হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? একটি লাল কার্ডই কিভাবে একটি ম্যাচের ফলাফল বদলে দেয় তা আমরা গতকালকেই দেখলাম বায়ার্ন মিউনিখ বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচে। যে ম্যাচটা একসময় ৮৬ মিনিট পর্যন্ত ৩-৩ সমতায় ছিল, সেই ম্যাচটাই হঠাৎ করে একটি লাল কার্ডের মাধ্যমে বদলে গেল ম্যাচের চেহারা। রেফারির পক্ষপাতিত্ব লাল কার্ডটি ৮৬ মিনিটে কামাভিঙ্গাকে মাঠ থেকে বের করে দেওয়ার পরই এর ৩ মিনিট পরেই লুইস দিয়াজের অসাধারণ গোল এবং অতিরিক্ত সময়ে মাইকেল অলিসের গোলে শেষ পর্যন্ত বায়ার্ন মিউনিখ ম্যাচটি জিতে যায়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নবোধক চিহ্ন হলো এই লাল কার্ডটি। যে লাল কার্ডটি রেফারি দিয়েছেন, এটি এত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ, যেখানে পরিসমাপ্তি হবে ম্যাচের ফলাফল, সেই ম্যাচটিতে রেফারি যেভাবে লাল কার্ডটি দেখালেন তা কতটা গ্রহণযোগ্য সেটা ফুটবল বিশ্বেই এখন তোলপাড় হয়ে গেছে। তিনি অহেতুক একটি হলুদ কার্ড দেখিয়ে দিলেন কামাভিঙ্গাকে, যেখানে কামাভিঙ্গার বিন্দু পরিমাণ কাট পাওয়ার যোগ্য না, সেখানে তিনি লাল কার্ড পেয়ে যান। এই পক্ষপাতিত্বের কারণে এই ম্যাচটি রিয়াল মাদ্রিদ আর শেষ করতে পারে নাই, কারণ বায়ার্নের মাঠে ১০ জন নিয়ে খেলা অসম্ভব। অথচ একটা সময় রিয়াল মাদ্রিদ কি সুন্দর খেলছে, হাফ টাইমের আগ পর্যন্ত নিজেদেরকে উজাড় করে খেলছে। এই মাদ্রিদের অনেক দোষ আছে। এই মাদ্রিদ লাস্টের হাফ টাইমে যে খেলা দিছে, এটা কোনো ভাই খেলাই হয় না। এমবাপ্পে স্বার্থপরতা, ভিনিসিয়াসের ফিনিশিং টাচ না দিতে পারা, কিংবা ম্যানুয়েল নায়ারের ওয়াল হয়ে দাঁড়ানো, সবকিছু ছিল শেষ হাফে রিয়ালের বিপক্ষে, যার কারণে ম্যাচটি আর রিয়াল মাদ্রিদ বার করতে পারে নাই। কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো ম্যাচটিকে একজন মাত্র রেফারি কিভাবে ছিনিয়ে নেয় তার প্রমাণ হলো একটি লাল কার্ড। এই লাল কার্ডটার কোনো প্রয়োজন ছিল না। দিন শেষে বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল চলে গেল, আর রিয়াল মাদ্রিদ তাদের যাত্রা শেষ করলো। সেই সাথে রিয়াল মাদ্রিদের এই মৌসুমটা সম্ভবত ট্রফি লেসে কাটাবে। রিয়াল কোচের অনেক কিছু ভুল ছিল, যেরকম সাবস্টিটিউট করেছে একেবারে অহেতুক, ফালতু সাব। এই সাবগুলো না হলেও অন্য সাবগুলো হলো পারতো। যাক, দিন শেষে ফুটবল গোলের খেলা, মানুষ সেটাই মনে রাখে। কিন্তু একটি লাল কার্ড কিভাবে একটি ম্যাচের চিত্র বদলে দেয় তার প্রমাণ হইল রিয়াল মাদ্রিদ বনাম বায়ার্ন মিউনিখের ম্যাচ। ৮৬ মিনিট পর্যন্ত যেখানে ৩-৩ এগ্রিগেটে সমতায় ছিল, সেখান থেকে ম্যাচটি হঠাৎ করেই রেফারি বের করে নিল বায়ার্ন মিউনিখের পক্ষে। এই ম্যাচটি গ্যালারিতে বসে দেখেছেন রিয়ালের বস পেরেজ। এখন দেখার বিষয় পেরেজ কি সিদ্ধান্ত নেন। যে রেফারি পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে, অহেতুক লাল কার্ড দেখিয়ে কামাভিঙ্গাকে মাঠ থেকে বের করে দিছে এবং ম্যাচের ফলাফলই বদলে দিয়েছে, সেই রেফারির বিরুদ্ধে ফ্লোরেন্তিনো পেরেজ কি পদক্ষেপ নেন। সবকিছুর শেষে রিয়াল মাদ্রিদ হেরে গেছে, এটাই বাস্তবতা। ধন্যবাদ ভাইয়েরা, সবাই ভালো থাকবেন।